রিজিক নিয়া বান্দা তুমি চিন্তা কইরো না। তোমার যেহেতু আমার আল্লাহ বানাইছেন, বান্দার রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করবেন। রিজিক নিয়ে এত পেরেশান, রিজিক নিয়ে এত টেনশন বান্দা তুমি কেন করো? তোমারে কে বানাইছেন তুমি কি জানো না? দুনিয়ার কেউ তোমারে বানাই নাই, আমার আল্লাহ তোমারে বানাইছেন তুমি জানো? আমার আল্লাহ তোমারে বানানোর আগে, পৃথিবীতে পাঠানোর আগে আমার আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করিয়া দিছে। কেন বান্দা এত রিজিক নিয়া টেনশন আর এত পেরেশানি হয়ে যাও? 24টা ঘন্টা তুমি রিজিকের পিছনে দৌড়াও। এরে বান্দা, তোমারে আমার আল্লাহ খাওয়াইবেন, নাস্তিকের খাওয়াই, বেঈমানের খাওয়াই, তোমারে কি আমার আল্লাহ খাওয়াইবেন না? আমার আল্লাহ তোমারে খাওয়াইবেন, কারণ নাস্তিকের যদি খাওয়াইতে পারে, বেঈমানের যদি খাওয়াইতে পারে, অবশ্যই আমার আল্লাহ তোমার খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ রেডি রাখছে। গর্তের পিপিলিকে কি আমার আল্লাহ তাআলা খাওয়ায়? সবগুলির আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। ও বান্দা, সবগুলারে আমার আল্লাহ খাওয়ায়া রাখতেছে। পয়গম্বর মূসা নবীর যুগে দেখা গেল, পয়গম্বর মূসা নবীর ঘটনাটা এই জন্য বলার উদ্দেশ্য যে আমার আল্লাহ তাআলা যে না চাইতে এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দেন। বান্দা তুমি টেনশন করো রিজিকের লাইগা, আল্লাহরে ডাকো, আল্লাহর গোলামি করো, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। পয়গম্বর মূসা নবী দেখা গেল আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়া কথা বলতেন। কোন জায়গায়? তুর পাহাড়ে গিয়া কথা বলতেন। তুর পাহাড়ের কাছাকাছি যখন চলে গেলেন, মনটা আবার ঘুরতি মারছে যে না, হাইরে বিবি বাচ্চার না জানি কি খবর হয়। আমি তো আইসা পড়ছি নিজের ইচ্ছায় আল্লাহর সঙ্গে কথা বলবো, কিন্তু যাওয়ার সময় তো আমার ইচ্ছায় যাইতে পারবো না, আল্লাহর ইচ্ছায় আসতে হবে। এখন যদি আমি স্ত্রী সন্তানদেরকে ফালায় রাইখেছি, এখন না জানি তারা কেমনে না জানি দিনগুলা কাটায়। এইগুলা নিয়া মনের ভিতরে কল্পনা জল্পনা হয়ে গেছে। এই কল্পনা জল্পনা দুনিয়ার কেউ না জানলেও আমার মাওলা জানে কি জানে না। দুনিয়ার কেউ অন্তরের বিষয়ে জানে না। বান্দা তুমি গোপনে যা কিছু করো দুনিয়ার কেউ জানে না। এ বান্দা, আধারে আলোতে তুমি যা কিছু করো দুনিয়ার কেউ যদিও না জানি, কিন্তু আমার আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। কল্পনা জল্পনা পয়গম্বর মূসা নবীর অন্তরের মধ্যে করতেছে। এরকম ভাবে কল্পনা জল্পনা নিয়ে আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলবি। মনের কল্পনা জল্পনার বিষয়ে আমার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা নবীর ডাইকা বলে, এ বন্ধু মূসা, তোমার ভিতরে যে কল্পনা জল্পনা চলতেছে, ওই কল্পনা জল্পনা করার কোনো মানে নাই।
আমি আল্লাহ তাআলা তোমার ওই যে স্ত্রী সন্তানদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ অবশ্যই করব। এরে মুসা শুনো, আমি আল্লাহ যে রিজিক দিয়া তাকে বাস্তব একটা প্রমাণ তোমারে আমি দেয়া দেই। পয়গম্বর মুসা নবী বলে ঠিক আছে আল্লাহ বলেন তো দেখি। পয়গম্বর মুসা নবীকে বলেন, এরে মুসা তোমার হাতে তো একটা লাঠি আছে, বিশাল বড় একটা লাঠি। মুসা নবী বলেন, ও আল্লাহ আছে তো। এই যে লাঠি, আল্লাহ বলেন লাঠি দিয়া তুমি বিশাল বড় যে একটা পাথর দেখা যায়, এই পাথরটার একটা বাড়ি দাও। পয়গম্বর মুসা নবী যখন ওই হাতের লাঠিটা দিয়া বিশাল বড় এই পাথরটারে বাড়ি দিছে, পাথরটা দেখা গেল দুই টুকরো হয়ে গেছে। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ও মুসা এই পাথরটার মাঝেও তুমি বাড়ি দাও। পয়গম্বর মুসা নবী আবার ওই পাথরটার মাঝে বাড়ি দিলেন। ওই পাথরটা দুই টুকরো হয়ে গেছে। দুই টুকরো হয়ে যাওয়ার পর দেখা গেল ওই পাথরের ভিতরে আবার আরেকটা পাথর দেখা যায়। পয়গম্বর মুসা নবীকে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীকে বলেন, এ মুসা এই পাথরটার মাঝেও তুমি বাড়ি দাও। ওই পাথরটার মাধ্যমে হাতের লাঠি দিয়া বাড়ি দিছে। এই পাথরটা দুই টুকরো হয়ে গেছে। আবার দিকে ভিতরে আরেকটা পাথর। এরকম ভাবে পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর। সর্বশেষ একটা পাথর দেখা যায়, ছোট একটা পাথর। ওই পাথরকে আল্লাহ তাআলা বলেন, রে মুসা তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়া আবার তুমি বাড়ি দাও। ছোট্ট একটা পাথরের ভিতরে আমার আল্লাহ তাআলার অর্ডারে দেখে গেল ওই পয়গম্বর মুসা নবী হাতের লাঠি দিয়া দেখা গেল একটা আঘাত করছে। আঘাত করার পরে দেখা যায় ওই ছোট্ট পাথরের ভিতরে একটা পিপিলিকা দেখা যায়। সুবহানাল্লাহ। ওই পাথরটার ভিতরে ছোট্ট একটা পিপিলিকা দেখা যায়। চিন্তা কইরা দেখছেননি? ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। এতগুলা পাথরের ভিতরে সর্বশেষ যে পাথর, ওই পাথরের ভিতরে দেখে গেল ছোট্ট একটা পিপিলিকা। ওই পাথরের ভিতরে সে বসে আছে। আল্লাহ তাআলা বলেন, দেখো রে মুসা এই পিপিলিকারে তুমি জিজ্ঞেস করো ওই পিপিলিকার খানা দানা এবং সব কিছুর ব্যবস্থা কে করেন। পয়গম্বর মুসা নবী পিপিলিকার সঙ্গে এখন কথা বলতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা নবী পিপিলিকার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। পয়গম্বর মুসা নবী বলে, ও পিপিলিকা এই ছোট্ট পাথরের ভিতরে তুমি কি করতেছো? একটা না দুইটা না অনেকগুলা পাথরের ভিতরে তুমি কেমনি জীবিত আছো, কেমনি কি করো, খানা দানার ব্যবস্থা কে করে? এবার পিপিলিকার সঙ্গে কথা বলা যখন শুরু করে দিছেন পয়গম্বর মুসা নবী, এবার দেখা গেল ওই যে পিপিলিকাটা ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর মুসা তুমি যে আল্লাহর সঙ্গে তো
তুর পাহাড়ে কথা বলার জন্য এসেছো, ওই তুর পাহাড়ে যার সঙ্গে তুমি কথা বলার জন্য আইছো, ওই মহান আল্লাহ তাআলা আমার এই পাথরের ভিতরে জীবিত রাখছেন। শুধু জীবিত রাখি নাই, আমার রিজিকের ব্যবস্থা করেছে, আমার টাকা খাওয়া সবগুলাই এগুলা আল্লাহ ব্যবস্থা করেছেন। শুধুই তাই না, এখানে বসে বসে আমি দুনিয়ার কোনো কিছু কয় না, পয়গম্বর মুসা নবীরে এখানে বসে বসে আমি আল্লাহ তাআলার গুণগান গাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসা নবী তুমি শোনো, এই পাথরে এতগুলা পাথরের ভিতরে আমি আল্লাহ তাআলার গোলামি করি, তাসবিহ তাহলিল করি, আমি আল্লাহর গোলামি করি। আর আমার আল্লাহ আমার সমস্ত জিম্মাদার, আমার আল্লাহ তাআলা স্বয়ং হয়ে গেছেন। এই কারণে মুসা টেনশনের কোনো কারণ নাই। তোমার বিবি বাচ্চা, তোমার পরিবার পরিজনের দায়িত্ব আমি আল্লাহর হাতে। তারা কি খাইবে না খাইবে তোমার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করো, আমি আল্লাহ তাআলা সমস্ত ব্যবস্থা করে দিলাম। এই কারণে ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে। যেই বান্দা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ বলেন ইখলাসের নিয়তে পরিপূর্ণ ভরসা করনেওয়ালার সমস্ত জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যায়।